বৃষ্টির দিনে এরকম মুচমুচে চিংড়ির পকোড়া বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিকালে চায়ের সঙ্গে, কফির সঙ্গে কিংবা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরকম মুচমুচে চিংড়ির পকোড়া। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। চিংড়ির পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একেবারে খুব বড় সাইজের নয়, একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছিলাম। আর লেজের সাইডটাকে আমি রেখে দিয়েছি, আর মাঝখান থেকে পিঠের সাইডে খোসাগুলোকে ছাড়িয়ে দিয়েছি। আর এখন একটু ছুরির সাহায্যে একটু পিঠের মাঝখান থেকে কেটে দিচ্ছি, যাতে করে এটার মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। সবগুলো চিংড়ি মাছই এরকমভাবে একটু কেটে কেটে দেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস 1 চা চামচ দিয়ে দিলাম। আর টমেটো সস দিয়ে দিচ্ছি, ওই চামচের মেপে আমি 1 চা চামচ টমেটো সস দিয়ে দেব। এখন এই সমস্ত মশলাগুলোকে দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেবো রেস্টে। মশলাগুলোকে দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে মাছগুলোকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। এখন এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চা চামচের 2 চামচ ময়দা, আর ওই চামচে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য একটু। এবারে জল দিয়ে শুকনো প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে দিচ্ছি। এখন অল্প একটু জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার ঘনও হবে না, এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করা যেতে পারে, ময়দা না মিশিয়ে। এখন যে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, একটা চিংড়ি মাছ নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। নিয়ে আবারও এই যে ব্যাটারটা ছিল এর মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা চিংড়ি মাছকে ডবল কোট করে নেব। এগুলো যত বড় বড় চিংড়ি মাছ হবে, চিংড়ি মাছ দিয়ে যত বড় চিংড়ি মাছ দিয়ে করলে তত ভালো হয়, মানে সুবিধা হবে, এটাকে যে ব্রেড ক্রাম্বে কোট করতে সুবিধা হবে। এরকমভাবে প্রথমে সবগুলো চিংড়ি মাছকে আগে আমি কোট করে নিয়ে তৈরি করে রেখে দেবো, পরে এগুলোকে ভাজতে চলে যাব। হাত দিয়ে একটু প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে ডুবিয়ে তারপরে হাত দিয়ে একটু ভালো করে মেখে সমান করে দিলাম। এখানে আমি কতগুলো চিংড়ি মাছ তৈরি করে রেখে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করতে দিয়েছি। আর এই পকোড়াগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যেহেতু চিংড়ি মাছ দিলে এগুলো তেলে উল্টিয়ে পাল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজা করে নিলেই হয়ে যায়, বেশি সময় লাগে না ভাজতে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে। কতগুলো চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটা সাইড হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে দুটো সাইড ভাজা করতে হবে। আমি এটা এই যে এতে কোট করে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে ভাজলাম। আপনার চাইলে এটা বেসন আর চালের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে তার মধ্যে ডুবিয়েও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার করে। এখন এই মাছগুলোকে আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
তৈরি হয়ে গেছে মুচমুচে চিংড়ির পকোড়া। বৃষ্টির দিনে বিকালে চা কফির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম মুচমুচে চিংড়ির পকোড়া, বা খিচুড়ির সঙ্গে বানিয়ে খেতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।